খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন কান্না করে। হযরত আবু হুরায়রা ডেকে বলে, রে ভাই ওমর, কেন আজকে আনন্দের দিন, তুমি কেন কান্না করো রে ভাই ওমর? হযরত ওমর ডাইকা বলে, ও আবু হুরায়রা, রমজান মাস আমার মাঝ থেকে চলে গেল। ওই আসমানের মালিক আল্লাহ আমায় ক্ষমা করলো কিনা আমার অন্তরে বড় ভয়। এজন্য আমি আবু হুরায়রা ওমরকে প্রশ্ন করার পর হযরত ওমর ঘরের দরওয়াজা লাগাইয়া কান্না করে। ও পর্দার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ কানে যায় মা, দিলের কান দিয়া শুনে নেন, মায়ার নবীর জান্নাতের টিকিট পাওয়া সাহাবীরা ওই অন্ধকার কবরের জন্য কান্নার আওয়াজ। আমার নবীর ওই জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরত ওমর, আবু বকর, তাদের জীবনীতে শুধু কান্নার কান্না। আমার মায়ার নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখলে হাম্মাম করে কান্না করে দিত। মায়ার নবী ডাইকা বলে, ওরে ওসমান, তুমি এত কাঁদো কেন? হযরত ওসমান ডাইকা বলে, ও পয়গম্বর, কবর হলো প্রথম ঘাটি। ওই কবরে যদি যাইয়া যদি আমি আটকাইয়া যাই, কপাল আমার পুড়ে যাবে। ও পয়গম্বর, ওই কবরের ভয়ে আমি ওসমান কান্না করি। ও এলাকার মুসলমান ও যুবক, ওই কবরের জন্য কি ভয় হয় না? এই যে ঈদের কয়েকদিন আগে ঢাকা থেকে মাদারীপুরে এক আল্লাহর বান্দারা পুরা গোটা ফ্যামিলি শহীদ করার জন্য মাদারীপুর সদর কালকিনি উপজেলায় তাদের বাড়ি। তাদের অন্তরে বড় ভালোবাসা ছিল, আজকে এই ঈদ আমরা দেশে করব। আল্লাহর বান্দারা যখন একটা মাইক্রোবাস নিয়া গোটা ফ্যামিলি সহ ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে যখন রওনা করলো, রওনা করার পর যখন ঢাকা থেকে মাদারীপুর রোডে ঢুকে গেল, একটা ট্রাকের সাথে বাড়ি লাগিয়া ড্রাইভার সাথে সাথে জায়গায় বেরেক হয়ে গেল, এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সাথে সাথে তিনটা আল্লাহর বান্দি তার মেয়ে, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই দুনিয়া কিছুই নয় রে যুবক, এমন একদিন আসবে যেই দিন তোরে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার ওই কবরে নিয়া গাজি করে দিবে। সেই দিন কোনো ফল হবে না রে ভাই। ওরে আদরের সন্তান, একটু তাকাইয়া দেখ, অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের বাবাও তো অন্ধকার কবরে চলে গেছে। মা অন্ধকার কবরে ঘুমায়, কান্নার আওয়াজ দিয়া বলে, ওরে সন্তান, আমি মা তোর সারা ঘুমাই না, আমি মা তোর সারা খাবারও খাইতাম না। ওরে সন্তান, আজকে তুই ঈদের আনন্দ করো। আমি মা কত ঈদ গেছে নতুন কাপড় না পরিয়া, ও সন্তান তোরে নতুন কাপড় পরাইলাম। বাবা অন্ধকার কবরে ঘুমায়, কান্না করে বলে, ওরে সন্তান, আমি বাবা কতদিন গেছে সিরা জুতা পরিয়া তোরে নতুন জুতা পরাইলাম। আজ আমি বাবার কবরে আযাব হয়। ওরে সন্তান, মসজিদে যাইয়া ইমামের সাথে হাতরা লাগাইয়া কান্না করো, বলো আর বলো, ও ইমাম সাহেব, ওই বাসবাগানে ওই
ওই কলা বাগানে আমার বাবা ঘুমায়। ওই ইমাম সাহেব আমার বাবার জন্য একটু দোয়া করিন। ও খতিব সাহেব, আমি বাবার জন্য আপনি একটু দোয়া করিয়েন। ওরে আদরের সন্তান, ওই মা বাবা এত কষ্ট করে করে তোরে দুনিয়ার জমিনে লালন পালন করল, আজ তুই টাকাওয়ালা হইছো, ক্ষমতাওয়ালা হইছো, ওই মাকে ভুলে গেছো, বাবারে ভুলে গেছো। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মাত, ও মুসলমানি বান্দা, আজ এত আনন্দের দিন, তারপরেও কত কপাল পোড়া রাস্তায় ঘুরে, কত কপাল পোড়া বাড়ি বসে আছে। এর ওদের অন্তরে কি আমার মাওলার ভয় নাই? ওদের অন্তরে কি কোরআনের মোহব্বত নাই? যাদের অন্তরে আমার মায়ার নবীর ভালোবাসা, আমার মায়ার নবীর মোহব্বত যাদের অন্তরে আছে, এরা ঘরে বসিয়ে থাকতে পারে না, এরা অতি তাড়াতাড়ি দৌড়াইয়া কোরআনের বাগানে চলে আসে। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মাত, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার মায়ার নবীর সামনে দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আজকে আমার জন্য কি কোনো সুসংবাদ নাই? আমার নবী ডাইকা বলে, ওরে উমর শোন, কিয়ামতের ময়দানে জান্নাতের একটা দরওয়াজা টাস টাস করিয়া খুলিয়া আমার নবীর সাহাবী হযরত আবু বকরকে ডাকতে থাকবে। জান্নাতের দরজাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার ওই সাহাবী হযরত আবু বকরকে ছাড়া আমরা এই জান্নাত লড়ব না। আমার মায়ার নবী বেঁচে আছে। হঠাৎ করে একদিন নবী হযরত বেলালকে ডেকে বলে, ও বেলাল, বল এমন তুই কি আমল করো, তোর যে আমলের কারণে আমি মাওলা জান্নাতে, আমার মাওলা আমি নবীকে জান্নাতের আওয়াজ শোনায় দিল। ও বেলাল, আমি যখন ওই জান্নাতে ঢুকলাম, আমি জাহান্নাম যখন ভ্রমণ করলাম, আমি তাকাইয়া দেখলাম জান্নাতের ভিতরে, ও বেলাল, তোর পায়ের আওয়াজ শোনা যায়। হযরত বেলাল কান্না করে বলে, ও পয়গম্বর, জান্নাতে আপনি আমার পায়ের আওয়াজ শুনেছেন? ও নবী, আমার তো কোনো সুসংবাদ, এরকম দামি সুসংবাদ আমার জন্য নাই। নবীজি ডাইকা বলে, ও বেলাল, বল এমন তুই কি আমল করো, তোর যে আমলের কারণে আমি রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত জান্নাতের আওয়াজ শুনতে পাইলাম। হযরত বেলাল ডাইকা বলে, রে নবী, আমার এমন কোনো আমল নাই, তবে আমি দৈনন্দিন উযু করার পর তাহিয়াতুল উযু নামে 2 রাকাত নফল নামাজ আদায় করি। ও আল্লাহর গোলাম, এজন্য নামাজের কত দাম। আজ কত আল্লাহর বান্দারা মসজিদে আযান খাওয়ার পর মসজিদে আসে না, নামাজও পড়ে না। এর আমার মালিক যখন আজরাইলের রশি গলায় লাগাইয়া টান দিয়া ফালাইবে, ওই দিন আর কোনো ফল হবে না। আজরাইলের ভাগ্য বড় কঠিন। আল্লাহ বলে, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই গুনাহের কারণে নাফরমানের কবরে আমার আল্লাহ জাহান্নামের কালো কালো সাপ, ওদিকে জাহান্নামের আগুন, বেঈমান নাফরমানের কবরে আমার আল্লাহ জ্বালাইয়া দিবে। চিৎকার মারিয়া বলবে, রে আল্লাহ, আযাব সহ্য করতে পারি না,
আল্লাহ ডাকিয়া বলবে রে গোলাম তোকে দেওয়া তো বয়ান করা হলো, কোরআনের বয়ান করলো, আলেমরা মাহফিলে বয়ান করলো, তারপর তুমি বয়ান মানো নাই। আল্লাহ কিয়ামতে ডাইকা বলবে ও বান্দা তোদের মাঝে কি কোরআন হাদিসের বয়ান করা হয় নাই? আমার মায়ার নবীর আদর্শের গুণগানের বয়ান কি তোদের মাঝে করা হয় নাই? নাফরমান চিল্লা চিল্লা বলবে কালু বালা, আমাদের মাঝে তো কোরআনের বয়ান করা হয়েছে, নামাজের বয়ান করা হয়েছে। আল্লাহ বলবে রে গোলাম তারপরও কেন মানো নাই, মানো নাই? আজ আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি ছেড়ে দিব না। আল্লাহ তখন ডাইকা বলবে ও আযাবের ফেরেশতা, জাহান্নামের এই বেরিয়েদের পায়ে লাগাইয়া সিটকালি দিয়া তারপরে এদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। আমার মদিনার নবী বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহ নিয়া কবরে আসবে এদের এই গুনাহের কারণে আমার আল্লাহ কবরের ভিতর জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলে যারা নেক নিয়া কবরে আসবে তাদের জন্য আমার আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে, আর যারা গুনাহ নিয়া অন্ধকার কবরে আসবে এদের কবরে আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। ওই কবরের ভয়ে হযরতে ওসমান আবু বকর আমার নবীর সাহাবীরা এত কান্না করে ফেলল, এত কান্না দিনের পর দিন রাতের পর রাত, চোখের পানি সেরে সেরে কান্নার বিকট আওয়াজ। আজ আপনার আমার আমলও নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই। ওরে নবীর উম্মতের দান, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ পাক ডাইকা বলে বান্দার যখন দুনিয়ার থেকে মরণের ডাক আইসা যায়, ওই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া সন্তানেরা তখন তাকে এমন এক দেশ নিয়ে রওনা করে রে আল্লাহর বান্দারা। ওই গুনাহগার মনে করে আহারে কোন আমার সাথে সন্তান আছে, আমার সাথে আমার বাবা আছে, আমার সাথে আমার ভাই আছে, আমার সাথে আমার বন্ধু আছে। এই চিন্তা করতে করতে নাফরমান চিৎকারের আওয়াজ দেয়। মৃত ব্যক্তিটাকে নিয়ে যখন কবরস্থানের সামনে যখন হাজিরি করিয়া দেয়, চিন্তা করে আহারে এখনো তো আমার সাথে কত আল্লাহর বান্দারা আছে, আমার সাথে ভাই আছে, বন্ধু আছে, আমার সাথে লোকজনের অভাব নাই। যখন দুইটা লোক নামিয়া লাশটা কবরে ফালাইয়া দিল, চিন্তা করে আহারে মনে হয় এই দুইটা লোক মনে হয় আমার সাথে অন্ধকার কবরে যাবে। এই চিন্তা করে করে তখন তার মনে বড় টেনশন ঢুকে যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই দুইটা লোক কবর থেকে লাফ মারিয়া উঠিয়া যায়। ওই নাফরমান তখন চিৎকারের বিকট আওয়াজ, এখন আমার সাথে কেউ নাই, কেউ নাই। ইমানদার নেককার যদি আমল বলা হয়, তারা ডাকিয়া ডাকিয়া বলে আল্লাহ
আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহ ডাকিয়া বলে ওরে ইমানদার তোদের কোনো ভয় নাই, তোদের অন্তরে মালিকের ভয়। কত রাত্র নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেছো, এখন আমি আল্লাহ তোদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিব। আমি আল্লাহ এখন তোদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। এখন তোদের কোনো ভয় নাই, তোদের কোনো ভয় নাই। আর পক্ষান্তরে যারা গুনাহগার তারা ডাকিয়া ডাকিয়া বলে আল্লাহ আমাকে তো এত বয়ান করলো, এত মানুষ আমাকে বলার পরও তো আমি এই কোরআনের বয়ান শুনিয়া আমল করি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ওরে জাহান্নামের ফিরিস্তা, জাহান্নামের এই কুরসা দিয়া এখন এই নাফরমানকে পিটাইতে থাক। আমার আল্লাহ কবরের ভিতরে এরকম এরকম ফিরিস্তা নিযুক্ত করিয়া দিবে, যারা হবে অন্ধ, যারা হবে বোবা। কারণ মানুষ যদি কানে শুনে তখন জিজ্ঞার দিলে তার অন্তরে মায়া লাগে। আল্লাহ বলে জাহান্নামীদেরকে ওই বরা নামক একটা ফিরিস্তা ওই বান্দাকে পিটাইতে থাকবে, চিৎকারের আওয়াজ দিবে, কারণ সে তো কানে শুনে না। আরেক দল ফিরিস্তা যারা অন্ধ, চোখে দেখে না, তারা তাকে লোহার হাতুড়ি দিয়া পিটাইতে থাকবে, কারণ সে তো চোখে দেখে না। এত বিকট আওয়াজ দিবে, জাহান্নামীরা বলবে আল্লাহ আমাকে একটু ক্ষমা করো, দুনিয়াতে একটু পাঠাইয়া দাও। আবার ওই তোমার গোলামি করিয়া সঠিক ইবাদত করিয়া তারপরে আমি কবরে আসব। আল্লাহ তখন ডাইকা বলবে না রে গোলাম, না না, আর তোকে দুনিয়াতে পাঠানো হবে না। এজন্য ওই মরণ থেকে যতই পালাতে চাও, মরণ থেকে পালানো যাবে না। কবি বলে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরে। যদিও লুকাও আকাশ পেলে সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে যাই। এই দুনিয়া কিছুই নয় রে ভাই, চোখ বুঝিলে দেখে বীরে মনকে আপন কে বাবার। ভাই বলি বন্ধু বলি কেউ তো আমার আপন নয়, আপন যিনি তিনি হলেন শাহে মদিনা। আমার মদিনার নবী ডাইকা ডাইকা বলে উম্মতেরা, তোমরা যদি নেককার হইয়া আমার খাঁটি গোলাম হইয়া যদি দুনিয়ার থেকে অন্ধকার কবরে আসতে পারো, এই কবরে আসার পর আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করিয়া দিবে। আর যদি এই কবরে যদি বান্দা গুনাহ নিয়ে আসো, গুনাহগার হইয়া আসলে কিন্তু কোনো ফল হবে না। জাহান্নামের আগুন বড় কঠিন, কি যে উপায় হবে আমার কবরে। সাপে কাটবে গুরুজ মারবে কবরে, কথা যে বাবা বানায় আগুনের
থাকতে ডাকো হে মানুষ আমার মাওলারে, সময় থাকতে ডাকো হে মানুষ আমার মাওলারে, আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশিক হয়ে ঘুরি আমি দেশে বিদেশে, চরমনাইর ময়দানে করলাম বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনে কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না। অনেকের মাও চলে গেছে, বাবাও চলে গেছে, এমন এক দেশে চলে গেছে যে এই দেশে গেলে আর ফিরে আসে না। এরে বান্দা প্রবাসে যায়, কত রাষ্ট্রে সফর করে, আবার আশা করা যায় 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর দেশে ফিরে আসবে। কিন্তু এমন দেশে যদি যাওয়া হয়, সেই দেশের নাম হলো কবর নামক দেশ। ওই দেশে যারা একবার গেছে তারা আর ফিরে আসে নাই, তারা আর ফিরেও আসবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করলাম। ও মানব জাতিরা, আমি আল্লাহ মাটি দিয়া তোমাদেরকে সৃষ্টি করার পর আমি আল্লাহ আবার মাটির নিচেই তোমাদেরকে নিয়ে যাব। ওই মাটির নিচে যাইয়া এখানেই যে তোমাদেরকে ছেড়ে দিব তা না, না, ওই মাটির গর্ভে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, আমি আল্লাহ এই মাটির গর্ভে তোদেরকে জীবিত বানাবো। যদি বলো বান্দা, আল্লাহ আবার কিভাবে জীবিত বানাবে? সেই আমার মালিক আল্লাহ এক ফোঁটাই নাপাক পানি দিয়া এই বনি আদমকে আমার আল্লাহ সৃষ্টি করিয়া আবার আমার আল্লাহ এমন এক দেশে নিয়ে যাবে, সেই দেশের কথা শুনলেও বড় ভয় হয়। এর যুবক ডানে বামে তাকাইয়া দেখ, অনেকের মায়ের বিদায়, অনেকের বাবাই জমিন থেকে বিদায়, বিদায় নিয়া এমন দেশে বাবার রাইকা তুই ঘুরু। বাবা ওই গুরুস্থানে ঘুমায়, কান্না করে বলে, সন্তান আজ ঈদের দিন, বড় আনন্দের দিন। কত ঈদে আমি বাবা ঘুমাই না, আমি বাবা নতুন কাপড় পরি নাই, কত বাবাদের পিন্দরে পুরান কাপড়। ডাকিয়া বলে, ওরে হুজুর আমার সন্তানের আমি নতুন কাপড় কিনিয়া দিলাম। কত বাবারা দেখা যায় সিরা জুতো পরিয়া সন্তানকে নতুন জুতা পরাইছে, এখন কবরস্থানে কান্নার আওয়াজ দেয়, বলে, ওরে সন্তান আমি বাবা তোরে এত আদর করলাম, এত মোহাব্বত করলাম, এত ভালোবাসলাম, ঈদের নামাজ পড়তে গেছো, ও
গোপনে ইমামের হাতটা ধরিয়া ডাইকা বল হুজুর, ওই গোরস্থানে আমার বাবা ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার মা ঘুমায়। চলে আমার বাবার জন্য একটু দোয়া করে আসেন। মা বাবা অন্ধকার কবরে ঘুমায় আর কান্না করে, বলে সন্তান এত নিষ্ঠুর তুই কেন হয়ে গেছো? মা বলে, ওরে সন্তান আমি মা তো সঠিকভাবে ঘুমাইতেও পারি নাই, কতদিন গেছে আমি মা, তুই সন্তান যখন পেরেশাব করে দিস, রাত্র গভীরে আম্মু আম্মু বলে ডাক দিস, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি মা ঘুমাই না, আমি মা ভিজা জায়গায় ঘুমাইয়া তোর শুকনা জায়গায় ঘুম পড়াইলাম। ওরে নিষ্ঠুর সন্তান, আজ ওই মায়ের জন্য কি কান্না আসে না? ওই বাবার জন্য কি কান্না আসে না? মায়ার নবী বলে, যাদের মা বাবা দুনিয়ায় নাই, এদের অন্তরে এত কষ্ট, এদের অন্তরে এত ভয়, এদের মতো দিল ভাঙ্গার কেউ নাই। সন্তান যখন মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্না করিয়া দেয়, আর ডেকে বলে, ওরে আরশের মালিক আল্লাহ, আমার এই মা তো অন্ধকার কবরে ঘুমায়, আমার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। সন্তানের যখন চোখের পানি ছেড়ে দেয়, মদিনার নবী বলে, সন্তানের এই চোখের পানির বিনিময় আল্লাহ পাক ওই মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেয়। ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের জল যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে কুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্তানে, নবী বিনে কে দাঁড়াবে কুল সিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি কাতর হয়ে পড়ে যেতেন নবীজি মোর মাঝে মাঝে জমিনে, নবী বিনে কে ধরবে কুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্তানে, এমন একদিন নবী আমার, মা ও বাবা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে কাফেরে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে কুল সিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কান্দান মোবারক শহীদ হলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে কুল সিরাত মিজানে। আমার মায়ার নবীর বড় পাগল মদিনার আশিক, নবীজির সাহাবী হযরত হানজালা, আমার মায়ার নবীর বড় পাগল হযরত হানজালা। মায়ার নবী বিবাহ করাইয়া দিছে বাসুর রাত, শুনেছে রহমতের নবী নাই, ডাক দিয়া বলে, ও বিবি আমার তাড়াতাড়ি আর দেরি করিও না, সেই নবীর হাতে হাত লাগাইয়া
আমি হানজালা কালেমার ঔষধ সেবন করলাম, আজ আমার ওই মায়ার নবী নাকি দুনিয়ায় নাই। ওরে বিবি তাড়াতাড়ি তরবারিটা আমার হাতে দাও, তরবারিটা হাতে নিয়া ওহুদের ময়দানে যাইয়া হযরতে হানজালা বেঈমানদেরকে ধ্বংস করা শুরু করে দেয়। এক পর্যায়ে এক বেঈমান এরকম ভাবে তীর নিক্ষেপ করে দেয়, রাসূলের শ্রেষ্ঠ সাহাবী হযরতে হানজালার বুকের ভিতর তীরটা ঢুকে যায়। আল্লাহু আকবার বলে কালেমার ঔষধ সেবন করিয়া হযরতে হানজালা যখন বলল, ও পয়গম্বর, আমি তো আপনার বড় আশিক, ও নবী আমি আপনার বড় পাগল, ও পয়গম্বর আমি আপনার জন্য জীবন দিব। মহিলা ডেকে বলে, ও মায়ার নবী, আপনার ওই সাহাবী হযরতে হানজালা সকল শহীদদেরকেও যদি বিনা গোসলে মাটি দেন, ও রাহমাতুল লিল আলামিন। শুনে নেন ও মায়ার নবী, একজন ব্যক্তিকে বিনা গোসলে মাটি দিবেন না। আমার মায়ার নবী ডেকে বলে, মা তুমি কে? নবীজির সামনে হাতটা বের করে কয়, ও পয়গম্বর তাকাইয়া দেখেন, গতকালকেই তো আপনি হানজালার সাথে আমার বিবাহটা পড়াইয়া দিলেন। সেই হানজালা আমার মোহাব্বত ভালোবাসা চাইরা আপনি নবীর খবর পাইয়া সেই হানজালা এই দুনিয়ার থেকে বিদায় নিছে ফরজ গোসল ফালাইয়া, আপনি নবীর ভালোবাসা মোহাব্বত দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার মায়ার নবী ডাকিয়া বলে, ওরে ওমর আবু বকর কই? আমার এই হানজালার লাশটা তালাশ কর। এখন সেই হানজালা আমার প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া গেল। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে হানজালার মাথার থেকে টপ টপ করে পানি জমিনের ভিতর পড়তেছে। আল্লাহ ডাকিয়া বলে, ও পয়গম্বর, সেই হানজালা আপনি রহমতের নবীর জন্য জীবন দিল, আপনি নবীর ভালোবাসায় জীবন দিয়া দিল। ও নবী, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল করা দিলাম। কান্দিয়া হানজালা শহীদ হইল রে সেই জঙ্গে ওহুদে, নবীর ডাকে সারা দিয়ে চলে গেলেন দুনিয়া ছেড়ে। হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করাইলাম। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর সাহাবায়ে কেরামরা ভালোবাসা মোহাব্বত করিয়া প্রমাণ করে দিছে নবীকে কিভাবে ভালোবাসতে হয়। আমার নবী যুদ্ধের ময়দানে যখন গেছে, বেঈমানেরা আমার নবীকে একা পাইয়া
তীর নিক্ষেপ করা শুরু করে দেয়। আমার নবীর ওই যুদ্ধের হেলমেট ভাঙ্গিয়া মায়ার নবীর মাথার ভিতরে তীর যখন ঢুকে গেল, আমার নবী কান্না করে বলে, রে মালিক, আমার ওই গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি নবী তো এত কান্নায় বিভোর হয়ে গেলাম। আমি নবী যদি এই দুনিয়ার থেকে বিদায় হই, আমার ওই উম্মতের কি উপায় হবে, কি উপায় হবে? আল্লাহ, আমি নবী উম্মতের বেদনায় বড় পাগল। আমার মায়ার নবী উম্মতের বেদনায় কাতর হইয়া নবীজি মাঝে মাঝে কান্না করত। আমার নবী ছোটবেলায় আমার নবী বাবা হারাইলো, মা হারাইলো। আমার নবীও বড় এতিম, আমার নবীর মা নাই, বাবা নাই। মায়ার নবী ডেকে বলে, তোরা যদি এতিমদেরকে মোহাব্বত করো, ভালোবাসো, আমার এই নবীজির কথা অনুসারে আল্লাহ পাক তোদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমার নবী কান্না করতেছে, মাঝে মাঝে মায়ার নবী রুমাল দিয়া চোখের পানি মুছত। আর আমার নবী জান্নাতুল বাকিতে যাইয়া বিকট কান্নার আওয়াজ দিত। মায়ার নবী কান্না দেখিয়া আম্মা জান আয়েশা বলে, ও নবী, আপনি মনে হয় আমার কোনো কাজে মনে হয় বেজার হয়ে গেছেন। নবী ডেকে বলে, রে আয়েশা, না না, আমার দিনটা কিন্তু সুখের নয়, আমার দিনটা বড় কষ্টের দিন। যেই সময় আরবে আমার কেউ আপন ছিল না, আমার বাবা আপন ছিল না, এই আরবে আমার আপন বলতে কেউ ছিল না। ওই খাদিজা আমার স্বামী হিসাবে গ্রহণ করিয়া তার সমস্ত সম্পদগুলো আমাকে হাদিয়া দিয়া দিল। এজন্য আমি খাদিজার বেদনায় বড় কাতর। আমার মায়ার নবী মাঝে মাঝে কান্না করত, রুমাল দিয়া চোখের পানি নবী মুছত। আর বলে, রে আয়েশা, তুই বলি আমার সুখের দিনের বিবি, তবে আমার দিনটা কিন্তু সুখের নয়। আমি যখন কালেমার দাওয়াত দিয়া ঘরে ফিরতাম, এই খাদিজা আমায় সালাম দিয়া বলতো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডেকে বলে, রে খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা বলে, ও নবী আমার, আরবে আপনার দুশমনের অভাব নাই, আপন বলতে আপনার কেউ নাই। আমি খাদিজা যদি ঘুমাইয়া থাকি, বেঈমানের আপনায় অত্যাচার করতে পারে। আমার নবী ছোটবেলায় বাবা হারাইয়া ফেললো। মায়ার নবী বাচ্চাদের সাথে যখন খেলা করতে মাঠে যায়, বিকাল যখন ঘনিয়ে মাগরিবের সময় চলে আসে, সকল বাচ্চাদের বাবা আয়েশা মা আয়েশা বাচ্চাদেরকে কোলে নিয়ে বাড়ি যায়। আমার নবী ডানে তাকায়, বামে তাকায়, তাকাইয়া দেখে কেউ নাই। মা মেনা ডাইকা বলে, তোরা কি একটা ছোট বাচ্চা দেখছো? বলে, আমরা তো ছোট বাচ্চা বলতে ওই মাঠে একটা বাচ্চা দেখলাম। মা মা বলে, বাবা বলে, চিৎকারের আওয়াজ। মা মেনা দৌড়াইয়া আমার মায়ার নবীর গালে মুখে চুমু খায়, আর ডেকে বলে, বাবা মুহাম্মদ চল, বাড়ি চল। আমার নবী বলে, মা আমার বাবাই কই? মায়ার নবীর মা মেনা কান্না করে বলে, বাবা, তোর বাবা ছোটবেলায় তোকে হারাইয়া সামদেশে ব্যবসা করতে যাইয়া তোর বাবা সেখানেই বিদায়।
নবী বলে আমি আমার বাবার কবর দেখতে যাব, আম্মা তুমি চলো। আমার নবী মাকে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের থেকে 2টা উট নিয়া উম্মে আয়মানকে সাথে নিয়া আমার নবী শামদাসের উদ্দেশ্যে রওনা দেয়। আমার নবী বাবার কবরের সামনে যাইয়া ডাইকা বলে, বাবা তুমি একাকে দিম করিয়া এখানে ঘুমায় রইছো। আমার নবী বিকট কান্না করে, কবরের সামনে যাইয়া হাউমাউ করে কান্না করে। আল্লাহ ডাকিয়া বলে, ও জিবরাইল, আমি আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না, আমার বন্ধুর কান্না তুমি থামাইয়া দাও। আমার নবী বাবার কবর দেখতে যাইয়া মা মেনা ধাইকা বলে, বাবা আমার পেটে ব্যথা উঠছে। উম্মে আয়মানকে ডেকে বলে, আমার সন্তান মুহাম্মদের একটু আমার কাছে দাও। মুহাম্মদের বুকে নিয়ে মা আমেনা চুমু দেয় আর ডেকে বলে, রে বাবা কান্না করিস না, আমি মাও বিদায় নিয়ে চলে যাব, তবে তুই আমি মায়ের জন্য দোয়া করবি। আমার নবীর মতো কাতর কেউ নাই। আমার নবী বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার নবী সেখানে মাকেও হারাইয়া ফেলল। মায়ার নবীর কলিজাটার ভিতরে এত ব্যথা, এত আঘাত। আমার নবী দাদার কাছে এসে বলে, দাদা ও দাদা, আমি বাবার কবর দেখতে যাইয়া আমি আমার মাকেও হারাইলাম। দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও নাতি আমার, তোমার টেনশনের কারণ নাই, আমি তোমাকে ঘোষণা দিয়া দিলাম। ও নাতি শুনে নাও, আমি দাদা এখন থেকে তোমার মোহব্বতে তোমাকে আদর করব, তোমার মা বাবার ভালোবাসা আমি দাদা তোমাকে দিব। আমার নবীর বয়স যখন 9 বছরের কোঠায়, মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেল। আমার নবী চাচার কাছে লালিত পালিত হয়। মায়ার নবীর চাচা ভুতালিব আমার নবীকে এত ভালোবাসে, ডাইকা বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি যতদিন জমিনে বেঁচে থাকবো ততদিন তোমার গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। ও ভাতিজা, তোমার টেনশনের কারণ নাই, কালেমার দাওয়াত তুমি চালাইয়া যাও। আমার নবী আব্দুল মুত্তালিবের হৃদয়ে এত কান্না, আমার মায়ার নবী আবু তালেবের হৃদয়ে হযরতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে এত কান্না। আমার মায়ার নবী বলে, আমি এত কান্না করলাম কারণ আমার এই আরবে কেউ ছিল না, সকলে আমার আপন ছিল না, সবাই ছিল আমার বড় দুশমন। আমার মায়ার নবী একদিন ছোট একটা বাচ্চাকে কোলে উঠাইয়া কাঁধে উঠাইয়া আমার নবী নববীর দিকে রওনা করল। ছোট ছোট বাচ্চারা কাঁদে আর বলে, এত ভাগ্য কার, আমার নবীর কোলে উইটা কাঁধে উইটা দেখো মসজিদে যায়। আমার নবী ডেকে বলে, আহারে সাহাবীরা শুনে নাও, ইনি এমন এক ব্যক্তি যার মাও নাই বাবাও নাই, আমি নবীর মতো বড় এতিম। আমার মায়ার নবী বলে, এই ব্যক্তিটা এমন এক ব্যক্তি তোমরা কি জানো, আমি নবীর মতো তার মা নাই বাবা নাই। আমার নবী ওই ছোট বাচ্চাটাকে নিয়া মসজিদের মেম্বারে বসাইয়া মায়ার নবী নামাজ শেষ করিয়া বলে, বাবা তুই আমার কাঁধে ওঠ। ছোট বাচ্চাটা ডেকে বলে, নবী বেয়াদবি না জানি হইয়া যায়। নবী বলে, বাবা না না বেয়াদবি নয়। ছোট বাচ্চাটাকে আমার নবী কাঁধে উঠাইয়া বলে, ও সাহাবীরা শুনে নাও, এই
বাচ্চাটা এমন এক বাচ্চা, ওর তো মাও নাই বাবাও নাই। নবী বলে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আজ থেকে যারা এতিমের মাথায় হাত বুলাইবে, ওই এতিমের মাথায় যত চুল থাকবে, পশম থাকবে, আল্লাহ পাক আমার ওই মায়ার নবীর বরকতে সেই সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়া দিবে। এতিমদেরকে মুহাব্বত আমার নবীজি করে গেছে। নবীজি ডেকে বলে ওই এতিমদেরকে আমার নবী ভালোবাসা গেছে, এতিমদেরকে আমার নবী মুহাব্বত কইরা গেছে। এতিমের হক নষ্ট করিও না রে মুসলমান। এতিমকে ভালোবাসা, এতিমকে মুহাব্বত করা। আমার পয়গম্বর বলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ পর্দা সারা কবুল করে নেয়। এক নাম্বার হলো মা বাবার দোয়া, দ্বিতীয় নাম্বার হলো মুসলিম ব্যক্তির দোয়া, তৃতীয় নাম্বার হলো ওরে আল্লাহর গোলাম। আমার নবী বলে যারা মুসাফির এদের দোয়া আমার আল্লাহ ফিরায় না। কে না জানে জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। কে না জানে হযরত বাইজিদ বুস্তামির ঘটনা। মা বলে আল্লাহ আমার সন্তান বাইজিদ বুস্তামিকে জবানার বড় ওলি বানায় দাও। মা গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ বাইজিদ বুস্তামিকে জবানার বড় ওলি বানায় দিছে। বাইজিদ বুস্তামির মা ডাইকা বলে ওরে সন্তান আমি মায়ের বড় পানির তৃষ্ণা লেগেছে, ওই সন্তান আমি একটু পানি খাওয়াও। সন্তান পানির গ্লাস নিয়ে আসিয়া দেখে মা ঘুমায় গেছে। পানির গ্লাস নিয়ে মায়ের শিউরে দাঁড়িয়ে আছে বাইজিদ। মা তাহাজ্জুদ পড়তে উঠেছে গভীর রাত। মালিকের দরবারে তাকাইয়া দেখি ছোট বাচ্চা বাইজিদ মায়ের শিউরে দাঁড়িয়ে আছে। ডেকে বলে সন্তান তুই গিয়ে কোনো ঘুমাও নাই? বলে মা পানি নিয়ে আসিয়া দেখি তুমি মা ঘুমিয়ে আছো। মায়ের কাঁচা ঘুমে ডিস্টার্ব হবে এজন্য তোমায় আমি জাগ্রত করি নাই। আল্লাহর ওলির মা কান্না করে দিছে, ডেকে বলে সন্তান আমি মা পানি খাবো না, তাড়াতাড়ি আমি মায়ের হাতে পানির গ্লাস দাও। মা পানি দিয়া উজু করিয়া যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এই বাইজিদকে তুমি জবানার বড় ওলি বানায় দাও। ইতিহাস জানা থাকলে বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর ওলির মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছে কি করে নাই? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাই আরশ পরে, কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পাই। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা মায়ে যখন সন্তানের জন্য করেন দোয়া,
দোয়া নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে বিধ মুখে বেঈমান হয়ে যায় মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খিদমত করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন।